50, 60, 80, 1 লাখ। শুভ ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? ভাই এই বছর আমার 2 লাখ টাকা জাকাত আসছে ভাই। 2 লাখ টাকার কথা শুনে আমার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। দেখেন, লাল, নীল, হলুদ, সাদা, সবুজ, কমলা, কত রং হয়ে যেতেছে ভাই, আপনার গায়ের রং তো আসলেই চেঞ্জ হয়ে যেতেছে। আপনি একটু শান্ত হন, শান্ত হন, শান্ত হন। জিনিসটা হ্যান্ডেল করা যাবে ভাই। আপনি এভাবে ভেঙে পড়েন না, একটু শান্ত হন। কিন্তু আপনার এই 2 লাখ টাকা, এত টাকা জাকাত কিভাবে আসলো ভাই? আপনার ভাবির বিভিন্ন ডায়মন্ডের জিনিস আর তার যে বিভিন্ন স্বর্ণের জিনিস আছে, গহনাগাটি, এগুলো থেকে প্রায় 30,000 টাকার মতো জাকাত আসছে। আর আমার বিভিন্ন বিজনেস থেকে আসছে ভাই প্রায় 1,70,000 টাকার মতো। আচ্ছা ভাই শুনেন, দেখেন এই যে বর্তমান পরিস্থিতি, এর মধ্যে মানুষের 2 টাকা ইনকাম করাই কিন্তু কঠিন। আর তার মধ্যে আল্লাহ তাআলা আপনারা সেই পরিমাণ ক্ষমতা দিয়েছেন। আপনি কি ছিলেন একটা সময়? ফকিরের মতো ছিলেন ভাই। আপনাকে তো আমি ছোট থেকে চিনি। সেই আপনি আজকে কত বড় লোক, কত মানুষ আপনার আন্ডারে কাজ করে, আপনার ওয়াইফের সোনা দানা, কত কিছু। এই সম্পদগুলো, এই টাকাগুলো তো ভাই মানুষের হোক। আপনি যদি এই টাকাগুলো মানুষকে না দেন, তাহলে তো আপনার সম্পদ পবিত্র হবে না, আপনার সম্পদের মতো বরকত আসবে না। আপনি যেটা ভাবতেছেন যে আপনার টাকা পয়সা কমে যাবে, কিন্তু এই জাকাত দেওয়ার ফলেই তো আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সো আপনি এত টেনশন কেন করতেছেন? আপনার ভাবি যদি শুনে, খবর আছে, একদম খবর আছে ভাই। ভাই লেট মি ফিনিশ। আমি জিনিসটা বলি, আপনার ওয়াইফের যে সোনা দানা, গহনা, অনেক কিছু বললেন, ডায়মন্ডের এই সেই, এই বিষয়গুলো সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াতে বলা হয়েছে তাদেরকে এই সোনা রূপা দিয়ে ছ্যাক দেওয়া হবে। কেন জানেন? কারণ হচ্ছে এই সম্পদগুলো তারা নিজেদের কাছে গচ্ছিত করে রাখতো। এগুলোর যে জাকাত হতো, সেই জাকাতগুলো তারা দিত না। একবারে আপনার কন্ডিশন ভাই, আপনার মানে মনে হচ্ছে আপনার জন্য যেন আয়াতটা নাজিল হয়েছে, এমন একটা অবস্থা। আপনি এদিকে আন ভাই, ওইদিকে না পয়সা এদিকে আন, আমার বুঝান কি করা যায়। আচ্ছা দাঁড়ান ভাই, বসুন। শুভ ভাই, আমি জাস্ট পবিত্র কোরআন থেকে একটা মাত্র ঘটনা আপনাকে বলবো। যদি আপনি আজ মুসলিম হয়ে থাকেন, যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে, যদি আপনি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ আপনার রব, তাহলে আপনি কৃপণতা করবেন না, আপনি অবশ্যই জাকাত দিবেন। ঘটনাটা এখন শুনেন। পবিত্র কোরআনে সূরা আল কাসাস 28 নম্বর সূরার আপনি যদি 78 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, এই আয়াতগুলোতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার একজন বান্দার কথা বর্ণনা করেছেন, এবং সেই বান্দার নাম ছিল কারুন। যেই কারণকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ দান করেছিলেন, আপনার চাইতেও অনেক অনেক বেশি সম্পদ দান করেছিলেন। এবং আল্লাহ পাক তারপর তাকে জাকাত দিতে বললেন, কিন্তু সে জাকাত দিতে অস্বীকৃতি জানালো। সে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি ছিল, এবং সে বলল, মুসা, তুমি আমার কাছ থেকে এই সম্পদগুলো নিয়ে নিজে বিত্তশালী হওয়ার জন্য চেষ্টা করতেছো, আমি কখনোই জাকাত দিব না। অর্থাৎ সে ভাবতেছিল যে এই জাকাত দিলে তার সম্পদ কমে যাবে, আরেকজন ধনী হয়ে যাবে। সে কৃপণতা করতেছিল। ফলশ্রুতিতে যেটা হয়, আল্লাহ পাক তাকে তার সম্পদ সহ, বিভিন্ন কারণ রয়েছে আরও, সেগুলোর কারণে সম্পদ সহ তাকে জমিনে ধ্বংস করে দেয়। এবং তার এই ঘটনাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেন, যেন আমরা শিক্ষা নেই, আমরা যেন এই সম্পদের লোভে না পড়ি। কিন্তু তাই বইলা 2 লাখ টাকা ভাই। বেসিক্যালি আপনার এই সম্পদ, এই টাকা পয়সা সব কিছু পৃথিবীতে থেকে যাবে। আজকে আপনার এই সম্পদ কালকে আপনার ছেলে পাবে, তারপরের দিন আপনার নাতি পাবে। এভাবে এটা হাত অদল বদল হতে হতে কিয়ামত পর্যন্ত যাবে। কিন্তু আপনি মানুষটা, আপনি কোথায় যাবেন? আপনি তো সেই রবের কাছে যাবেন। ভাইরে, আপনি যে কথাগুলো বলছেন, বিশ্বাস করেন কেমন যা লাগতেছে নিজের ভিতরে, বুঝাইতে পারবো না। যাই হোক ভাই, আমি টাকা দিব ইনশাল্লাহ। আপনার ভাবি যদি রাগও করে, আমার যদি কষ্টও হয়, তারপর আমি দিব। আমি কারণের মতো হইতে চাই না, আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই। আমার তো আল্লাহর কাছে যাইতেই হবে। আমি টাকাগুলো অবশ্যই জাকাত দিয়ে দিব।